ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिपते सनातनी गुणाश्रय गुणामय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक। प्रत्येकेई दूधे भाषा थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे प्रार्थना करी। प्रत्येक दिन आपनादेर जे एक एकटी गुरुत्वपूर्ण भिडियो निये आमी आपनादेर सामने उपस्थित हई। प्रत्येकके आमार ज्योतिष आचार्य परितोष दे चैनेले स्वागत जानाई। जारा आपनारा सकले मिले जारा आमाके एई शेयर करें, लाइक करें, सबस्क्राइब करें, तादेर सकलके आंतरिकभावे धन्यवाद। एवं आपनारा आमार गुणमुग्ध श्रोता একটা জিনিস বলি যে আমি জ্যোতিষের এখানে গোচর বিচার করি, কারোর পার্সোনাল ছক নয়। কারো যদি দেখানোর ইচ্ছা থাকে আপনারা সরাসরি আপনাদের যে জ্যোতিষী আছে পছন্দের জ্যোতিষীর কাছে চলে যাবেন, পরামর্শ নেবেন। যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে প্রথমে 8906781462 নম্বরে যোগাযোগ করতে পারেন যদি মন থেকে ইচ্ছে হয়। এবং কেউ হোয়াটসঅ্যাপে ঢুকবেন না, কেউ কোনো রকম ধরনের কমেন্ট করতে যাবেন না যে না পুরো ভিডিও দেখবেন, অর্থ না বুঝে মিনিং কোনো ধরনের কমেন্ট করবেন না। এবারে ব্যাপার হচ্ছে যে এই এপ্রিল মাস কেমন যাবে। এই এপ্রিল মাস কেমন যাবে এটা আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে গিয়ে আজকে কুম্ভ রাশির এপ্রিল মাস কেমন যাবে সেটা শুরু করব। সেই শুরুটা হচ্ছে গিয়ে কীরকম, প্রথমে জানিয়ে দিই কোন গ্রহ কোথায় অবস্থান করছে মানে পয়লা এপ্রিল। সেটা হচ্ছে যে চন্দ্র মেষ রাশিতে, বৃষ রাশিতে বৃহস্পতি, মকর আপনার মিথুনে মঙ্গল, কেতু বসে আছে কন্যায়, শুক্র, রবি, রাহু, বুধ এবং শনি, এই পাঁচটা গ্রহ বসে আছে যথারীতি মীন রাশিতে। এবারে রবি 13ই এপ্রিল আপনার রাত্রিবেলা 3:21 চলে যাবে, অর্থাৎ 14 তারিখ থেকে তার ফল দিতে সে আরম্ভ করবে। কোথায় যাবে? মেষ রাশিতে তুঙ্গ হবে। চন্দ্র 1 এপ্রিল মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে থেকে যাত্রা শুরু করবে এবং 30 এপ্রিল বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে এসে তার যাত্রা শেষ করবে। মঙ্গল 2 এপ্রিল মিথুনে থেকে কর্কট রাশিতে গমন করবে। বুধ 1 এপ্রিল পূর্বে উদয় হবে এবং 7 এপ্রিল মার্গী বা ডাইরেক্ট হবে। বৃহস্পতি বৃষ রাশিতে আছে, এখানেই থাকবে। শুক্র মীন রাশিতে অবস্থান করছে, 13 এপ্রিল শুক্র এখানে মার্গী বা ডাইরেক্ট হবে। শনি 29 মার্চ মীন রাশিতে চলে গেছে, 2.5 বছর ধরে থাকবে। রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করবে। এবারে সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজের রাশি কক্ষ ত্যাগ করে শনিদেব বা শনি গ্রহ চলে গেল হচ্ছে গিয়ে পাশের ঘরে মীন রাশিতে। এই মীন রাশিতে তার জন্য আগে থেকে অপেক্ষা করছিল রাহু, শুক্র, বুধ, রবি এবং চন্দ্র। এতগুলি গ্রহ তাকে তো ওয়েলকাম করেছে, কিন্তু ওখানে সবাই তো সমান নয়। এই কুম্ভ রাশির হচ্ছে ধনভাব। ধনভাবে এতগুলো গ্রহ যে খুব শুভ ফল দেবে তা নিয়ে কিন্তু অনেকের চিন্তা থাকবে। কারণ হচ্ছে গিয়ে রাহুর সঙ্গে শুক্রের বনে না, রাহুর সঙ্গে বুধের বনে, রাহুর সঙ্গে চন্দ্রের বনে না। চন্দ্র যদিও 1.5 দিনে থেকে চলে যায়, প্রতি সময় এটা করবে, 1.5 দিন করে এক একটা ঘরে থাকে। এখন ঘটনা হচ্ছে যে প্রথম দিনে কিন্তু সে বেরিয়ে চলে যাচ্ছে ওই ঘর থেকে মীন রাশি থেকে মেষ রাশিতে, তাহলে ওখানে 5টা গ্রহ থাকবে।
এই ধনভাব থেকে কী হচ্ছে যে এখানে আপনার আত্মীয় স্বজন, পরিবার, এসব ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনার সঙ্গে কানেক্ট হবে। অনেক দিন কুম্ভ রাশির লোকেরা ভুগেছেন, কিন্তু এখন বলা যাবে যে আপনার এই গুরুত্বপূর্ণ সময়ে প্রতিটি জিনিস গুরুত্বভাবেই আপনার কাছে আসবে। প্রথম কথা হচ্ছে গিয়ে আপনার শত্রুর বিনাশ হবে। বিনাশ মানে কি সে মারা যাবে তা নয়, সে বশ্যতা স্বীকার করবে বা হার স্বীকার করে চলে যাবে, আর আপনার পেছনে লাগবে না। 1 2 নম্বর হচ্ছে গিয়ে আপনার এই যে শুক্র এখানে বসে আছে, শুক্র উচ্চস্থ হয়ে আছে। শুক্র উচ্চস্থ হয়ে আপনার কি করেছে, নবম ভাব ভাগ্যভাব, এদিকে হচ্ছে তৃতীয় ভাব, এই চতুর্থ ভাব শুক্র আর ভাগ্যভাব, তাহলে এখানে তুঙ্গ হয়ে আছে এবং অনেকটা রাজযোগের ফল কিন্তু দেবে। চতুর্থ ঘরের অধিপতি মানে শুক্র, সে বৃহস্পতির সঙ্গে কি করেছে, ক্ষেত্র বিনিময় করেছে। তাহলে ঘর পরিবার যেমন হবে, তেমনি আপনার কিন্তু এই সময়তে বাড়ি হওয়ারও কারোর বাড়ি হওয়ার যোগ আছে। অবশ্যই করে তার জন্মকুণ্ডলিতে ব্যাপারটা থাকতে হবে, কিন্তু এই সময়তে অনেকের বাড়ি হওয়া, কনস্ট্রাকশন হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার মানে যোগ আছে। কারণ রাশিপতি দ্বিতীয় বসে আছে, শুক্রের সঙ্গে তার সদ্ভাব আছে, ঠিক আছে। আর কি হয়েছে এখানে, বুধ হচ্ছে গিয়ে অষ্টমপতি, আর এদিকে হচ্ছে গিয়ে পঞ্চমপতি এবং পঞ্চমপতি হিসাবে শুভ। কিন্তু বুধ কি করছে, বুধ এখানে তো নিচস্থ হয়, সেই নিচস্থতা কিন্তু ভঙ্গ হয়ে গেছে। কীরকম করে না, শুক্র এখানে বসে আছে, শুক্র হচ্ছে তার পরম বন্ধু, শুক্র তুঙ্গ, তাই এখানে বুধ কি হয়েছে, নিচ ভঙ্গ রাজযোগের ফল দেবে। অর্থাৎ ধনভাব আপনার মজবুত হবেই হবে। সন্তানের দিক থেকে আপনার উন্নতি হবে, সন্তানের উন্নতি হবে। আর যেটা হচ্ছে গিয়ে প্রেমের ক্ষেত্রেও শুভ হবে। তৃতীয় যখন রবি যাবে, 14 তারিখ থেকে যখন ফল দেবে, তখন সে হচ্ছে আপনার সপ্তমপতি, তুঙ্গ অবস্থায় থাকবে। সেই সময় থেকেও শুভ ফল আপনি পাবেন। বোঝা গেল? অনেকের কিন্তু এই সময়তে বিবাহ যোগ হবে। আপনাদের উদ্যোগ, আপনাদের কর্মমুখরতা এবং শ্রম বৃথা যাবে না। যারা ঠিক পথে, ন্যায্য পথে আছেন, তাদেরকে বলছি, তাদের কোনো ভয়ের ব্যাপার নেই। অর্থ জমবে, অর্থ মজুত হবে। তবে একটা কথা, এখানে তো কারোর ক্ষেত্রে এক্সট্রা 2 নম্বরই পয়সাও আসার সম্ভাবনা আছে। রেয়াসি লাইফ অর্থাৎ ভোগবিলাসপূর্ণ জীবনযাপন হওয়ার সম্ভাবনা থাকবে। খাওয়া দাওয়া অতি উত্তম এবং উন্নত মানের। আর যেটা হচ্ছে গিয়ে ভাগ্য সুপ্রসন্ন এই সমাজ, অর্থাৎ যেদিকে যাবেন দেখা যাবে সেদিকটাই ভালো। যার জন্মকুণ্ডলী খারাপ, কোনো মন্তব্য করবেন না। আপনার জন্মকুণ্ডলী খারাপের জন্য তো কেউ দায়ী নয়। আপনার এরকম ধরনের কেউ লিখবে, মন্তব্য করবে, ঠিক আছে, কিন্তু জন্মকুণ্ডলী তো বিচার করছি না আমি, এখানে গোচর বিচার করছি। গোচর বিচারে বলছে যে এখানে কিন্তু লাভ আছে। এই সময়তে নানা দিক থেকে ভাগ্য উন্নতি হবে, ব্যবসায় লাভ হবে, সম্পর্কের উন্নতি হবে, গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে আপনার কোনো ধরনের আমোদ প্রমোদ, আনন্দ উপভোগ ইত্যাদি কিন্তু চলবে। তাহলে এগুলো কি কম? এবারে একটা কথা, রাহু আর শনি যখন দ্বিতীয় বসে আছে, পাঙ্গা কি নেবে না? ধ্বংসাত্মক যোগ দুটো মিলে তৈরি করেছে। তার সেকেন্ড হাউসে যদি কেউ বাড়াবাড়ি করেছে, অর্থাৎ আপনার দুটো দিক হবে। আপনি যদি অর্থ যদি ঠিকভাবে কামান, রোজগার করেন, তাহলে সেটা থাকবে। আর না হলে যদি উল্টো পথে কামান,
অনেক অনেক বেশি আসবে, আবার ধুয়ে মুছে নিয়ে চলে যাবে। এবার আপনার ব্যাপার, যার এরকম চলছে সে সতর্ক থাকবেন। এবারে আপনার ধনভাব তাহলে ঠিক হলো, ভাতৃভাব ঠিক হয়ে যাবে। ভাতৃভাবে যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এবারে ভাতৃর প্রতি মঙ্গল নিচস্থ হয়ে যাবে এবং ষষ্ঠে থাকবে। এই সময়তে কোনোভাবে কারো কাছ থেকে 1 টাকা হলেও ধার নেবেন না। মঙ্গল যতদিন এখানে থাকবে কোনো ধার দূরের ব্যাপার কিন্তু করবেন না, ঠিক আছে? এই একটা ব্যাপার। আর যেটা হচ্ছে গিয়ে চতুর্থ বৃহস্পতি, আপনাকে আমি আগেই বলে গেছি যে গৃহে শুভ উন্নতি, শুভ যোগ, শুভ ভাব বজায় থাকবে। মঙ্গল 2 তারিখে যখন এখানে কর্কটে শিফট হয়ে যাবে, তাহলে পঞ্চম জায়গাটা কিন্তু ভালো ফল দিতে থাকবে, অর্থাৎ সন্তানের দিক, প্রেমের দিক, প্রতিভার দিক কিন্তু উন্নতি হবে। এবং যারা মানে পড়াশোনা করছেন, কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ উন্নতি, শুভ যোগ আছে। যদি এগুলোর কোনো রকম ঘাটতি থাকে, আপনারা আপনাদের জ্যোতিষের কাছে পরামর্শ নিয়ে নেবেন। এরপরে যেটা হচ্ছে গিয়ে ষষ্ঠ শত্রুর জায়গায় শত্রু বৃদ্ধি হবে আপনার ভুলের জন্যে। কাউকে বেশি মাখামাখি করবেন না, তেল দেবেন না। যখন রবি তৃতীয় যাবে, উচ্চ হবে মেষ রাশিতে, তখন 7th হাউস অর্থাৎ ব্যবসাপাতিও কিন্তু আপনার ভালো চলবে। বৈবাহিক জীবনে কিছু সমস্যা থাকবে, এটা কিন্তু থাকবে। এবারে অষ্টমভাবে কেতু বসে আছে, সেখানে না মানে এই যে 5টা গ্রহের যে দৃষ্টি, তাতে কি হচ্ছে, এখানে বুধ যেহেতু নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং আর সবাই কিন্তু বুধের বন্ধু, যেটা আছে শনি, রাহু, শুক্র, রবি, প্রত্যেকেই কিন্তু বুধের বন্ধু। অতএব এই জায়গাটা অষ্টম ভাব কিন্তু খারাপ হবে না। ভাগ্যভাব, ভাগ্যপতি তুঙ্গ হয়ে আছে যখন, তখন আর কি চিন্তা। ভাগ্যভাবে আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন এবং আপনাদের ভাগ্য জয় হবে। ভাগ্যের ক্ষেত্রে আপনাদের যা আছে এই সময়তে, বর্তমান সময়ে পরিশ্রম করবেন, অলসতা ত্যাগ করবেন, সম্মান করবেন নারীদেরকে, পুরুষদেরকে বলছি নারীদের সম্মান করবেন, এবং নারীদেরকে বলবো পুরুষদেরও যেন যথোচিত সম্মান করেন। এই জায়গাটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে? ভাগ্যভাবকে কোনোভাবে আর দ্বিতীয় ভাবকে কোনোভাবে খারাপ করা চলবে না। মুখ দিয়ে কোনো রকম ধরনের বাজে কথা বলবেন না, অহংকার করবেন না। এগুলো করলে কিন্তু আপনার অধঃপতন ছাড়া ভালো হবে না। এখনও তো টাকা কামাচ্ছেন, কিন্তু টাকাটা আলটিমেট কোনো না কোনো অন্যভাবে খরচা হয়ে যাবে, বাজেভাবে খরচা হয়ে যাবে, অন্য মানে ভালো কাজে কিন্তু লাগবে না। দশম ভাব কর্মের জায়গা। তা দশম ভাব কর্মের জায়গা কি হচ্ছে, আপনার এদিকে যে ভোগবিলাসের ব্যাপার আছে সেটা তো কর্মের মাধ্যম দিয়ে আসবে, সেটা ব্যবসা করুন আর চাকরি করুন। তাহলে চাকরির জায়গাটাতে এখানে রাহুর দৃষ্টি আছে, বৃহস্পতিরও দৃষ্টি আছে। চাকরি কিন্তু এই জাতক বা জাতিকারা পাবেন। এই জাতক রাশির, কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু পাবেন। লড়াই হবে, সেটা কারোর কম কারোর একটু বেশি, পরিশ্রম কারোর কম কারোর একটু বেশি, কিন্তু চাকরি হওয়ার মতন যোগ এখানে রয়েছে। এরপরে আপনাদের জন্মকুণ্ডলী বিচার করে দেখবেন সেখানে পারমিট করেছে কি না। তারপরে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার একাদশ ভাব লাভ স্থান, আয় স্থান, লিকুইড মানি, সেই জায়গায় বৃহস্পতি আছে। বৃহস্পতির যখন এই আপনার ভালো জায়গায় বসে আছে, এখানেও সে ভালো ফল দেবে, অর্থাৎ আয় বা আপনার কোনো ধরনের সাফল্য আপনি কিন্তু পাবেন, আপনার জীবনে আপনি এগুলো পাবেন। দ্বাদশ ভাব ব্যয় ভাব, ব্যয় ভাবের অধিপতি শনিতে তৃতীয় বসে গেছে, ঠিক আছে? অতএব কোনো ধরনের অসুবিধার কোনো হবে না। কিন্তু মঙ্গলের দৃষ্টিটা এখানে যখন পড়বে 2রা এপ্রিল থেকে, তাতে কিন্তু গণ্ডগোল কিন্তু কিছু হবে, অর্থাৎ খারাপের ব্যাপার হবে। কিন্তু বৃহস্পতির অমৃততম দৃষ্টি
দ্বাদশে পড়ে থাকবে এবং সেটা কিন্তু ভালো হবে। আনন্দ এবং আনন্দ লাভ হবে, ভালো হবে। সেবা করুন, সেবামূলক কাজ করুন এবং গরুকে কাককে খাওয়ান, রুটি খাওয়ান, এতে আপনার কিন্তু ভালো হবে। কারণ হচ্ছে গিয়ে শনি হচ্ছে সেবা যে করে তাকে কিন্তু পছন্দ করেন। সাড়ে সাথী থাকুক গিয়ে, সাড়ে সাথী কিছু করতে পারবে না, আপনি শুধু সেবামূলক আপনার পকেটে যা পারমিট করে আপনি সেটা করুন। সেটা করলে কিন্তু আপনার ভালো হবে এবং আপনার জীবনের উন্নতি কিন্তু হবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আপনারা ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সমস্ত